তো বন্ধুরা, আজকে রান্না হবে হচ্ছে ইঁচড় চিংড়ি। বাঙালির একটা অত্যন্ত প্রিয় খাবার হচ্ছে ইঁচড়। তা অনেকে খায় না হচ্ছে, যার জন্য এতে প্রচুর পরিমাণে আঠা থাকে। এবার এই আঠা যাতে না হাতে বড়ে, তার জন্য কী করতে হবে, তেল মাখিয়ে নিতে হবে হাতে। হাতে আছে সর্ষের তেল বা নারকেল তেল, যে কোনো তেল জাতীয় কিছু একটা মাখিয়ে নিতে হবে। তাহলে কী হবে, এই যে এই আঠাটা লাগবে না। আর যেই সময় ইঁচড় কাটা হবে তার আগে ওই বুটাটারে ভালো করে কাটে করে দেবে, যাতে কষটা ঝরে যায়। আর তারপর ভালো করে যে এই কষটা বেরোবে সেটা জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ জলের মধ্যে চুবাই রাখতে হবে। তাহলে কী হবে, ওই যে আঠাটা বেরোতো সেই আঠাটা ওই জলের সাথে মিশে যাবে আর লাগবে না। আর হাতে তেল বা আর বটিতে তেল দিয়ে নিতে হবে, না কিন্তু বটিতেও লাগিয়ে যাবে আঠা আর হাতেও লাগিয়ে যাবে। আর আঠা লাগিয়ে গেলে ওই তেল দিয়ে পরে বের করতে হবে। তারপর কী করতে হবে, যে কুচি কুচি করে এখন কুচোতে হবে, যেই যে খোসা আছে তাই সেই খোসাগুলোরে ভালো করে সুন্দর করে ছাড়াতে হবে, যাতে সবুজ অংশ না থাকে। তারপর ভালো করে ধুয়ে পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে 4-5 বার করে ধুয়ে নিতে হবে, যাতে কোনো থাকে না, এমনিও আটা থাকে না। তারপর যে ছোটো ছোটো করে, আর যদি আলু দিয়ে খাই, যেরকম আমরা রান্না করছি আলু দিয়ে খালি আলু, আর তারপর সেদ্ধ করতে বসা দিতে হবে। এবারে যেই সময় 70% সেদ্ধ হয়ে যাবে তারপর নামায় নিয়ে, এবারটা এতে সবথেকে টেস্ট ভালো হচ্ছে গুঁড়ো মশলায়। প্রথম একটু জিরে ধনে আর যেই বেসিক মশলাগুলো আছে, কালো জিরে মালো জিরে আদা রসুন, এইগুলো দিয়ে প্রথম শিলি বাটতে। মিক্সারে দিলেও কোনো সমস্যা নাই, এটা মিক্সারে দিলে কী হয়, ওই টেস্টটা পাওয়া যায় না। যেরকম এই যে শিলি বাটলে যে টেস্টটা, শিলি বাটলে কী হয়, ওই পাথরের সাথে যেই একটা মিনারেলসগুলো থাকে ওগুলো যাতে পারে, শরীরেরও উপকার, মনেরও ভালো। আর এখন তো দেখাই যায় না কোথায় গেলে শিলনোড়া, সব এখন মিক্সারের জামানা, খাইয়ে এই সব খাইয়ে গ্যাস হয়। আর তার ভিতরে এই যে দিয়ে নিচ্ছে আবার লাল লঙ্কা, শুকনো মরিচ অনেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে, কিন্তু সেই টেস্ট আর এই টেস্ট কি এক হবে কোনো দিন? বাটা মশলার যেই টেস্ট আর স্বাদ গন্ধ, সেই গন্ধ হয় না। কারণ আমরা তো এখন সস্তায় কাজ করব, টাইম কম বাঁচানোর জন্য আমরা পুরো ব্যবহার করে যাচ্ছে যে কীভাবে ইনস্ট্যান্ট করা যায়, সেই জন্য আমরা ব্যবহার করে দিই। টুক করে মিক্সারে দিয়ে 3 গুল্লি দিয়ে সেই দিয়ে না কষ্ট করা লাগে। আর এখনকার মানুষ এই কষ্ট করতেও চায় না। আর এই দেখো শিলি কতক্ষণ টাইম লাগে, হাতের ব্যায়াম হয়, কত জোর লাগে, কতভাবে কীভাবে বাটতে হয়, এখনকার লোক সব জানেই না। তা ভালো করে প্রথম মশলাটারে পুরো সুন্দর করে বাইটে নিতে হবে, যাতে মশলার ভিতরে দলা দলা না থাকে। দলা দলা থাকলে কিন্তু বন্ধুরা যে সময় কষাবাও পরে গালে বাদলে খারাপ লাগে, যেরকম জিরে দলা থাকলে গালে বাদলে কীরকম একটা বাজে বাজে লাগে। এবার তারপর দাও। আর আমরা এই যে ইঁচড় চিংড়ি বানানোর জন্য নিচ্ছে আছে 300 গ্রাম মতন চিংড়ি নিচ্ছি। আর মিডিয়াম সাইজের চিংড়িটা দিয়ে যাচ্ছে সবথেকে ইঁচড় চিংড়িটা ভালো হয়। একদম বড়ো সাইজের গলদা চিংড়ি ওইটা দিয়ে অতটা ভালো হয় না, আবার একদম যে কুচো চিংড়ি সেটা দিয়েও অতটা ভালো হয় না। সবথেকে ভালো হয় হচ্ছে এই যে মিডিয়াম সাইজের যে চিংড়িগুলো নেয়, ধরো বাজারে 200 থেকে 250 টাকা, 250-300 টাকা যে চিংড়িগুলো পাওয়া যায়, সেই চিংড়িটি হচ্ছে পারফেক্ট পুরো এসব চিংড়ি হয়। আর পুরো একদম সে অনুষ্ঠান বাড়ি স্টাইলে বানাতে গেলে আবার বেশি ঝামেলা হয়ে যায় মশলা, তার জন্য একটু চিংড়িগুলোর একটু হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। পুরো একদম সেই কালার করা যাবে না, হালকা নরম থাকবে, হালকা কড়া থাকবে, এসে ভেজে নিতে হবে। আর এদিকে যেই সেদ্ধ করতে দিয়ে আসলে ইঁচড় চিংড়ি ইঁচড়, সেটা 70% সেদ্ধ হয়ে গেছে। এটা এখন ভালো করে জল ঝরায় নিচ্ছে। আর একটু চিপে দেখতে হবে যে কতটুকু সেদ্ধ হয়েছে। যদি দেখা যায় 70% সেদ্ধ হয়ে গেছে তাহলে নামাই নিতে হবে, কারণ আর বাদ বাকি এটা কড়াইয়ের উপর হবে। তাই এবার কড়াইতে কী কী লাগবে দাও, কড়াইয়ের তেলটা, তাতে কিছু জিরে, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, যে বেসিক মশলাগুলো দেয়, দেওয়ার পরে এখন ভালো করে এটাকে কষাতে হবে। বলেছিলাম না 70%, আর এই যে 30% হচ্ছে এই কড়াইয়ের উপরে তেল, আর 70% হচ্ছে আগেতে সেদ্ধ করে নিতে হবে। তা অনেকে সেদ্ধ করে না, অনেকে হচ্ছে এইভাবে ডাইরেক্ট মশলা প্রথম কষাইয়ে তারপর ইঁচড় দিয়ে ভালো করে সুন্দর করে কষাইয়ে তারপর জল দিয়ে আস্তে আস্তে জলের ভিতরে ফুটায়, ওইটাও করা যায়। কিন্তু আমরা একটু অন্যভাবে রাঁধতেছি, এইভাবে রাঁধলে একটু টেস্টটা বাড়ে। আর ইঁচড়টা সবসময় ব্যবহার করতে হবে যে ইঁচড়ে হালকা কেবল বীজ চাইছে সেরকম ইঁচড় ব্যবহার করতে হবে। তারপরে যে ইঁচড়টা যে সময় একটু ভাজা টাজা হয়ে গেছে 2 মিনিট মতো, তারপর একটু লবণ, পরিমাণ মতন একটু হলুদ, এসব দিয়ে নিতে হবে। দিয়ে আবার সুন্দর করে আবার 2 মিনিট মতন ভাজিয়ে নিতে হবে। তাহলে কী হবে, যে লবণ আর হলুদের যেই মিক্সটা, ওই মালটা পুরো একদম সুন্দরভাবে মিশে যেতে হবে। 2 মিনিট পরে দাও কিরকম কালার আছে। তারপর আমরা যে বাটা মশলাটা ছিল, যে বাটিছিলাম আদা রসুন জিরে লঙ্কা, তারপরে যে কালো জিরে ধনেপাতা মনেপাতা কী দিয়ে বাটিছিলাম, সেই মশলাটা দিয়ে এখন সুন্দর করে আবার কষাতে হবে। আর মেন কিন্তু রান্নার হচ্ছে কষানি যত ভালো হবে তত হচ্ছে টেস্ট। এবার কষানি যেরকম কষাবা সেরকম টেস্ট হবে, একটু টাইম নিয়ে কষাবা। আর কষানি কিন্তু পুরো হাই ফ্লেমে কষানো যাবে না, কষাতে হবে হালকা হাই হালকা লো। আর এই যে কষানি হয়ে গেছে, এবার কষানির পরে দেওয়া হবে হচ্ছে গরম জল। ঠান্ডা জল দিলেই জাল হতে একটু টাইম লাগে, কিন্তু গরম জল ওই পাশে যে সময় রান্না করতে হবে পাশে গরম জল করে দিতে হবে।
তাহলে কী হবে, ঝ্যাট করে এমনিও ওইটাও গরম কষানো হচ্ছে আর এটার টাইম কম লাগবে। আর ঠান্ডা জল দিলে কী হবে, ওই জল আবার জাল হবে, অনেক টাইম লাগবে, এতে ঝামেলা বেশি। তাতে একটু গরম জল করে নিলে তো ভালোই হয়। আর ইঁচড় চিংড়ি কিন্তু সবাই বলে একটা ঝামেলার জিনিস, কিন্তু এটা অতটা ঝামেলা কিন্তু না। এর যা টেস্ট, এই যে দাও, যে সময় মশলাটা মনে হবে যে সব কিছু হয়ে গেছে, তারপরে গোটা গরম মশলা, একটা গরম মশলা গুঁড়ো দিলেই হবে, কিন্তু গোটা গরম মশলার টেস্ট আর গুঁড়োর টেস্ট কি এক হবে? তো প্রচুর পরিমাণে উল্টোপাল্টা জিনিস ভেজাল থাকে। গোটা গরম মশলাটাগুলো বাইটিয়ে এমন দিয়ে দিতে হবে ওর ভিতরে। কারণ এমনি যেই মশলাগুলো হচ্ছে ইসে থাকে, আমরা যে প্যাকেটে কিনতে পাই, ওর ভিতরে তেজপাতা, ডাল মাল মাং বহুত কিছু উল্টোপাল্টা জিনিস মিক্স থাকে। তার জন্য হচ্ছে ওই গন্ধটা ঠিক আসে, কিন্তু সে অতটা টেস্ট পাওয়া যায় না। মেন হচ্ছে যে বাটা মশলা আর শুকনো মশলা যদি বাইরে নিয়ে তারপর বাটা যায়, ওতেও বিশাল ইয়ে হয়। এবারটা বাটা মাটা হয়ে গেছে, এবারটা এর ভিতর চিংড়িগুলো দিয়ে নামানোর 2 থেকে 3 মিনিট আগে চিংড়ি দিতে হবে, যাতে চিংড়ি বেশি নরম না হয়ে যায়। 2 থেকে 3 মিনিট আগে চিংড়ি দিয়ে ভালো করে নাড়াইয়ে এরপরে হালকা করে একটু গরম মশলা দিতে হবে। গরম মশলা দিয়ে আবার 2 মিনিট একটু নাড়াতে হবে। এবারে গরম মশলা দিয়ে ডাইরেক্ট নামালেও হয়, কিন্তু 2 মিনিট রাখলেই ভালো হয়। আর যদি বাড়ির দাঁতের ধারে দুটো ধনে পাতা আর পুদিনা পাতা থাকে, তাহলে তো কোনো ব্যাপার না, 4-5টা পুদিনা পাতা ছিঁড়ে দিয়ে দিলি হয়ে গেল। আর যদি ধনে পাতা দেওয়া যায়, তাহলে পুদিনা পাতা না দিলেও হয়। এটা দাও, একদিন বন্ধুরা বাড়ি এরকমভাবে বানায় দাও তো কেমন কি লাগে। আর কি করতে হবে, লাস্ট টাইমে এই যে আলুগুলো রয়েছে ওইগুলো যাতে গলে যায়, সেই জন্য 2-4টা আলু, মানে ঝোলটা যাতে গাঢ় হয়, সে আলুগুলোরে গালায় দিতে হবে। দাও লাস্টে কেমন কী হয়েছে দাও, পুরো একদম রসালো। এই মাল রুটি দিয়ে খাওয়া যাবে, ভাত দিয়ে খাওয়া যাবে, পরোটা দিয়ে খাওয়া যাবে, যা দিয়ে খাওয়া, এটা যা টেস্ট হবে। একদিন বানায় দাও, তারপর আমার এক কমেন্টে একটু জানাই যাও কিরকম হয়েছে।